এই ভিডিওটি দেখার পর রাতের বেলা ট্রেনের সফর আর আপনার আগের মতো থাকবে না। এই কাহিনীটি ইন্ডিয়ার এক স্টেশনের, স্টেশনটির নাম নানি জাংশন। এই গল্পটি রাহুল নামের একজন ছেলের, যার বয়স 25 বছর। সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতো। তো রাহুল যে জায়গায় টিউশনি করাতো ওই জায়গাটা তার বাসা থেকে বেশ কিছুখানি দূরে। এই জন্য সে রোজ ট্রেনে করে ওই জায়গাটায় যায় এবং সেখানে গিয়ে টিউশনি করায়। তো রাহুল যে স্টেশনে পৌঁছায় ওই স্টেশনটির নাম হচ্ছিল নানি জাংশন রেলওয়ে স্টেশন। তো ওই স্টেশনটি খুবই ভৌতিক এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে খুবই বিখ্যাত। ওই স্টেশনে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প ছড়িয়ে আছে। অনেকে বলে যে বহু বছর আগে ইংরেজরা নাকি ওই প্ল্যাটফর্মে অনেক লোকদেরকে মেরে ফেলেছে। এই কারণে এখনো ওই স্টেশনটি ভৌতিক হয়ে রয়েছে এবং ওই স্টেশন ঘিরে বিভিন্ন ধরনের ভৌতিক কাহিনী প্রচলিত আছে। রাহুল এসব জিনিসে বিশ্বাস করতো না, এই জন্য তেমন কিছু গুরুত্বও দিত না। রাত 8টা-9টার দিকে তার টিউশনিটা শেষ করে বাড়ি ফিরে চলে আসে। তো এরকম বেশ কয়েকদিন যাওয়ার পর একদিন রাহুলের আসতে খুব দেরি হয়ে যায়, কারণ রাহুল যে বাচ্চাদের টিউশনি পড়াতো তাদের এক্সাম চলছিল। এই জন্য তাদের পড়াইতে একটু লেট হয়ে যায়। তো সেদিন তাদের পড়াইতে প্রায় রাত 11টা বেজে যায়। তো রাহুল ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি তার কাজ শেষ করে 11টা 45 নাগাদ সে স্টেশনে এসে পৌঁছায়। সে স্টেশনে এসে তেমন কাউকে দেখতে পায় না। স্টেশন পুরাটা ফাঁকা ছিল, একদম শুনশান। সে দেখতে পায় যে স্টেশনে মোটে 2 থেকে 3 জন দাঁড়িয়ে ছিল। প্রথমে দেখে সে ভয় পায়, তারপরে সে ভাবে যে অনেক রাত হয়েছে, এই জন্য হয়তোবা লোকজন নেই। তারপর ঠিক সঠিক সময়ে ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ায় এবং রাহুল গিয়ে একটি বগিতে উঠে পড়ে। রাহুল যে বগিতে ওঠে ওই বগিতে ছিল একজন, সে আবার ওই স্টেশনে নেমে গেছিল। তো রাহুল ওই বগিতে একদম একা। রাহুল গিয়ে তার সিটে বসে পড়ে। ঠিক তখনই রাহুল লক্ষ্য করে তার জানালায় একটি মেয়ে এসে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যে মেয়েটির মাথার সমস্যা ছিল। মেয়েটি অদ্ভুত ভাবে রাহুলের দিকে তাকিয়েছিল। তো রাহুল প্রথমে দেখে ভয় পেয়ে যায় এবং মেয়েটিকে ওখান থেকে চলে যেতে বলে। তো মেয়েটি যখন ওখান থেকে চলে যায় তখন রাহুল আবার তার সিটে গিয়ে বসে পড়ে। তো রাহুল যখন দরজার দিকে লক্ষ্য করে দেখে যে ওই মেয়েটি ওই বগিতে উঠে পড়েছে এবং ঠিক তখনই ট্রেনটিও ছেড়ে দেয়। তো ওই মেয়েটি আস্তে আস্তে রাহুলের দিকে এগোতে থাকে এবং রাহুলের দিকে তাকিয়ে থেকে অদ্ভুত ভাবে হাসতে থাকে এবং অদ্ভুত আওয়াজ বের করতে থাকে। তো রাহুল সারাদিন খুব কাজ করে খুব ক্লান্ত ছিল এবং রেগে মেগে মেয়েটিকে অনেক বকাঝকা করে এবং মেয়েটিকে ওখান থেকে চলে যেতে বলে। তো মেয়েটি ওখান থেকে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং রাহুলও তার সিটে বসে পড়ে, কারণ সে খুবই ক্লান্ত ছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ একটি চিৎকারে রাহুলের ঘুম ভাঙে। তো রাহুল উঠে দেখে যে ওই মেয়েটি চিৎকার করতেছে। রাহুল দৌড়ে গেটের সামনে গিয়ে দেখে যে মেয়েটি নিচে লুটিয়ে পড়ে আছে। তো রাহুল যখন ভালোকে মেয়েটিকে চেক করে দেখে যে মেয়েটি মারা গেছে এবং দেখে তার মাথায় গভীর একটি চোট। পুরা বগিতে রাহুল একা, তার মধ্যে আবার তাকে একটি লাশের সাথে সফর করতে হচ্ছে। রাহুল খুব ভয় পেয়ে যায় এবং রাহুল মনে মনে ভাবতে থাকে যে কোনো এক জায়গায় ট্রেনটি থামবে এবং সেই বগিটি চেঞ্জ করবে। কোনো একটি কারণে ট্রেনটি হঠাৎ একটি শুনশান জায়গায় গিয়ে থেমে যায়। তো রাহুল প্রথমে চিন্তা করে যে সে কি নামে বগিটা চেঞ্জ করবে। এরকমটা কিছুক্ষণ ভাবার পর সে ভাবে যে না, আমাকে বগিটা চেঞ্জ করতে হবে এবং সে তখন ট্রেন থেকে নেমে এমন একটি বগি খুঁজতে থাকে যেখানে বেশ কিছু যাত্রী আছে। তো এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ ট্রেনটি ছেড়ে দেয়। তো রাহুল যখন দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করে ততক্ষণে তার দেরি হয়ে গেছিল। ট্রেনটির গতি অনেক বেশি হয়ে যাওয়াতে রাহুল আর ট্রেনটিতে উঠতে পারে না। আস্তে আস্তে ট্রেনটি অন্ধকারে মিলিয়ে যায়। তো রাহুল হতাশ হয়ে রেল লাইনে বসে পড়ে। ঠিক তখনই তার সামনে একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহুল। তো রাহুল সেই মহিলাটির দিকে আস্তে আস্তে এগোতে থাকে এবং রাহুল যা দেখতে পায় তা দেখে রাহুলের গায়ে লোম দাঁড়িয়ে যায়। ওই সেই মেয়েটি যে ট্রেনে মারা গিয়েছিল, ঠিক ওই মেয়েটি আবার রাহুলের সামনে এসে দাঁড়িয়ে আছে এবং আবারও রাহুলের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসতেছে এবং ভয়ঙ্কর আওয়াজ বের করতেছে। রাহুল এসব দেখে খুব ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং ওই মেয়েটিও রাহুলের পিছু নিতে থাকে। এরকম বেশ কিছুখানি দৌড়াতে রাহুল হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় এবং সে অনেক গভীর চোট পায়। তারপর সে পিছনে তাকিয়ে দেখে যে ওই মেয়েটি তার এখনো পিছু করতেছে। তখন রেল লাইন থেকে নেমে দৌড়াতে শুরু করে একটি ঘন বসতি খোঁজার জন্য, যেখানে লোকজন বসবাস করে। সেখানে সে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। ঠিক তখন তার পিছন থেকে তার গায়ে প্রচুর পরিমাণে পাথর এসে পড়তে থাকে। ওই মেয়েটা তার গায়ে পাথর ছুটতে থাকে। এতে রাহুল অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, অনেক আঘাত পায়। রাহুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো রাহুল দৌড়াইতে একটি হাইওয়েতে গিয়ে পৌঁছায়। হাইওয়েতে গিয়ে রাহুল দেখতে পায় সামনে একটি গাড়ির লাইট। তো রাহুল ওই গাড়ির লাইটটা লক্ষ্য করে ওই গাড়ির লাইটের দিকে দৌড়াতে থাকে। তো দৌড়াইতে রাহুল খুব হাঁপিয়ে পড়ে ওই গাড়িটা রাহুলের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন ট্রাক ড্রাইভার নেমে এসে দেখে রাহুলের অবস্থা খুবই খারাপ। তখন রাহুলকে জিজ্ঞেস করে যে আপনার এরকম অবস্থা কেন। তখন রাহুল সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ড্রাইভারটিকে খুলে বলে। তখন ড্রাইভারটি বলে যে আপনার বাসা কোথায়। তখন রাহুল তার বাসার ঠিকানা দেয়। তখন ট্রাক ড্রাইভার বলে যে আমিও ওই দিকেই যাচ্ছি, আপনার বাসাতে নামিয়ে দিব, তো চলুন আমার সাথে। তো রাহুল ট্রাক ড্রাইভারের সঙ্গে তার ট্রাকে উঠে পড়ে এবং যখন ট্রাক ড্রাইভার ট্রাক চালাচ্ছিল তখন রাহুল ট্রাকের জানালা দিয়ে ওই মেয়েটিকে আরো বেশ কয়েকবার দেখতে পায়, কিন্তু রাহুল তাতে তেমন কোনো গুরুত্ব দেয় না। শেষ পর্যন্ত ট্রাক ড্রাইভার রাহুলকে তার বাসায় এসে নামিয়ে দেয়। এরপর আর কখনোই রাহুল ওই নানি স্টেশনের দিকে যায় না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনারা এরকম আরো গল্প চান তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন। আর একটা কথা, যদি আপনাদের
জীবনে কোনো হরর রিয়েল স্টোরি থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমার পরবর্তী ভিডিও হবে আপনার সেই স্টোরি নিয়ে। দেরি না করে এখনই আমার ডেসক্রিপশন বক্স চেক করেন, সেখানে আমার ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ইনবক্স করুন।